বিরোধী দল তো আন্দোলনের একটা হুমকি দিয়েছে এবং বলেছে যে ঈদের পরে, যেটা শুনে সায়ন্ত হাসছিলেন, যে ঈদের পরে তাহলে রাস্তায় তারা আন্দোলন করে তুলবেন, রাজপথেও থাকবেন এবং দুই জায়গাতেই তারা চাপ সৃষ্টি করবেন। আপনার কি মনে হয় যে আসলে সম্ভব বিরোধী দলের পক্ষে এরকম আন্দোলন সংগঠিত করা, অন্তত এই সময়টায়? মানুষকে এই সময় রাস্তায় ডাকলে আসবে? বিরোধী দল ধরেন এগুলো তো রাজনৈতিক কর্মসূচি, সাধারণত রাজনৈতিক কর্মসূচিতে সাধারণ মানুষ অংশ নেয় একেবারে খুব একটা কঠিন অবস্থায় না গেলে, আমি এটা দেখি নাই। সাধারণত নিজেদের নেতাকর্মীদের নিয়েই আসলে বিএনপিও তাই করেছে এবং এটা করাটা দরকার, এটা হুমকির বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি যখন কমিটমেন্ট ভঙ্গ করেন তখন তো বিরোধী দল যদি তাদের বিরোধী দলীয় দায়িত্ব পালন না করেন তখন সেটারও কিন্তু সমালোচনা আমরাই করব, যে আপনারও তো আসলে তো জনগণ তো বিরোধী দলকে মনোনীত করেছে বা নির্বাচিত করেছে, তাই না? তাহলে তাদেরকে তো তাদের ভূমিকাটা পালন করতে হবে এবং জনগণের অধিকারের পক্ষে থাকতে হবে। এবং গণভোটের পক্ষে সালাউদ্দিন ভাইয়ের যে স্ট্রং বক্তব্য আছে নির্বাচনের আগে, যে গণভোটের রেজাল্টটা আগামী সংসদের উপর এটা বাইন্ডিং থাকবে, তখন কিন্তু তিনি এই প্রশ্নগুলো দেখেন না। এই ব্যাপারটা এরকম না। এই আদেশটা জারি হয়েছে নভেম্বর মাসে, তার বক্তব্য আছে ডিসেম্বরের দিকে, যে এই গণভোটটা আপনার আগামী পার্লামেন্টের উপরে বাইন্ডিং থাকবে এবং এটা এক পার্লামেন্ট আরেক পার্লামেন্টকে বাইন্ড করছে, ব্যাপারটা এরকম না। এটা জনগণ আগামী পার্লামেন্টকে ডেলিগেট করছে, তাকে এটা করতে হবে, এটা হচ্ছে তার বক্তব্য। একেবারে তিনি প্রকাশ্য জনসভায় এটা বলেছেন। এখন আবার তিনি কিন্তু খুবই অন্যরকম কথা বলছেন, মানে যেটা আগের অবস্থানের সাথে একেবারেই মেলে না। ফলে এমত অবস্থায় এবং আরও যেটা আমাদেরকে উদ্বিগ্ন করছে, এইসব বিষয়ে একমাত্র আমরা মানে সালাউদ্দিন ভাইয়ের কথাই জানতে পারছি। মনে হচ্ছে তিনি জ্বলন্ত সংবিধান, তিনি জ্বলন্ত আদালত, তিনি মানে সংবিধান আদালত সবকিছু মানে ব্যাখ্যা করবেন। তিনি বিএনপির মুখপাত্র, এটা তো হতে পারে না, এই বিষয়ে এমনকি আইনমন্ত্রীও কথা বলেন না, আপনি দেখবেন। আর সংসদে যখন প্রধানমন্ত্রীর কাছে এটা জানতে চাওয়া হয়েছে, এটা রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী বলা উচিত ছিল, কিন্তু প্রধানমন্ত্রী পলিটিক্যাল ইস্যুতে কথা বলছেন না, এটাও আমাদেরকে একটু আশ্চর্য করছে। ফলে সার্বিক পরিস্থিতিতে বিরোধী দল তো তার দায়িত্ব পালন করবে। সরকার যেমন তার প্রায়োরিটি মোতাবেক কাজ করছে, বিরোধী দলও তার মোতাবেক কাজ করবে এবং বিরোধী দলকে রাজপথে বিরোধী দলের কর্মসূচি, এটা তো আমাদের সংবিধানই মানে বলা আছে যে আপনি মানে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এটা একটা মৌলিক অধিকারের মধ্যে, কিন্তু মৌলিক অধিকার অংশ এটা আছে। ফলে এমন কি হতে পারে না যে ঐকমত্য কমিশনের যতগুলি সভা হয়েছে সেখানে সালাউদ্দিন সাহেব সবচেয়ে বেশি ছিলেন, যার ফলে তিনি বেশি জানেন, তাই তিনিই কথা বলছেন। তারেক রহমান তো মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার এইখানে ছিলেন না সেই সময় ঐকমত্য কমিশন। না, তিনি তো ধরেন এই যে বেশি জানেন তো সালাউদ্দিন। বেশি জানা কম জানার বিষয় না। তারেক রহমানের তো 31 দফার ব্যাপারে মতামত আছে, বিএনপি একমত, সেখানে বিএনপি তো সেটার ব্যাপারে বলছে যে বিএনপি এটা চায়, 31 দফায় বিএনপির প্রায়োরিটি। না, ব্যাপারটা কি, ধরেন ঐকমত্য কমিশনে এনসিপির পক্ষে আমি গেছি, কিন্তু এখন নাহিদ ইসলামের কাছে প্রশ্ন করলে যদি আমি উত্তর দিই তাহলে এটা হয় না। খাল খনন কর্মসূচি নিয়ে যখন এই যে পানির নাব্যতা ইত্যাদি নানা বিষয়ে তারেক রহমানের বেশ বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞানী আছে, এটা তার বক্তব্যে আমরা বুঝতে পারি। আমাদের প্রধানমন্ত্রী তিনি যখন এগুলো নিয়ে কথা বলেন যে এটা এই কারণে করতে হবে, এই কারণে করতে হবে, দেশকে এরকম বানাতে হবে, এই যে খাল খনন কর্মসূচি দিনাজপুরে, কিন্তু তিনি অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য রেখেছেন একেবারে প্রকাশ্য জনসভায়। এইটা হলো রাজনৈতিক প্রশ্ন, এই যে এটার কথা আমি বলছি। দেশের প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রশ্নে নীরব থাকতে পারেন না। এর পাশাপাশি এখন যেভাবে আপনার ওই তার অনুপস্থিতিতে আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ডেলিগেট করা হচ্ছে, প্রধানমন্ত্রীর দায়িত্বগুলো, এটা কিন্তু আমি জানি না যে এটা নিয়ে আপনাদেরকে আমি প্রশ্ন করব যে এটাকে আপনারা কিভাবে দেখেন। আমি এটা ঠিক আছে, যখন জিজ্ঞেস করবেন তখন বলবো। আমার কাছে এটা মনে হয়েছে যে এটা তার কমান্ডের, তার কর্তৃত্বের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। কারণ ইভেন যখন তিনি আছেন তখনও যখন প্রশাসনের কাছে এই বার্তাটা আছে যে উনি যখন অনুপস্থিত থাকবেন তখন অমুক হবেন, তখন ওই ব্যক্তির এমনকি ক্যাবিনেটের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হতে পারে। আপনারা না কর্তৃত্ব কমাতে চেয়েছেন, প্রধানমন্ত্রী এত কর্তৃত্ব থাকা উচিত না? হ্যাঁ, অবশ্যই থাকা উচিত না। তো সেটা তো আপনি একটা সিস্টেম মেনে করেন, এইভাবে তো বাংলাদেশে কখনো হয়নি। আপনি জুলাই সনদের মধ্যে যেভাবে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব কমাতে হবে প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি করে, আপনি তো এখানে ব্যক্তির ক্ষমতা বৃদ্ধি করছেন, তাই না? আমরা বলেছি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করেন, প্রধানমন্ত্রী যেন দুদকের নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে না পারে, কিংবা অপসারণের ক্ষেত্রে তার ইচ্ছা মতো হস্তক্ষেপ করতে, মানে একজনকে অপসারণ করে দিলেন, এটা যেন না ঘটে। এগুলো যেন একটা বাছাই কমিটি, একটা সার্চ কমিটির মধ্য দিয়ে হয়। অর্থাৎ প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে তার অধীনে প্রধানমন্ত্রীর যেটুকু জুরিসডিকশন তিনি সেটুকু কাজ করবেন, আমরা এটা চেয়েছি। কিন্তু আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতাটা তো অটুট আছে, ওই ক্ষমতাটাই আরেকজনের কাছে ডেলিগেট করছেন। এটা তো ক্ষমতা কমানো মানে ধরেন সায়ন্ত ভাই প্রধানমন্ত্রী, উনি থাকা অবস্থায় আপনাকে কিছু আর আমাকে কিছু ক্ষমতা দিচ্ছেন এরকম না, কিন্তু উনি যখন থাকবেন না তখন আপনি ওনার দায়িত্বটা পালন করবেন। আমরা অতীতে দেখি নাই এবং এটাই নজিরবিহীন। এবং এটা আমি চিন্তা করছিলাম যে দায়িত্ব অন্য কাউকে দিবেন, এটাও তারা প্রশাসন না, এটা যদি পজিটিভলি আমরা দেখতে চাই অবশ্যই, কিন্তু এটা ক্রিটিক্যালিও দেখার দরকার আছে